গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার জীবনে একটা বিশেষ একটা দিন, চলো তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টে আমি সকালবেলা কেক বানাবো। তো কেক বানানোর কথা শুনে বুঝতেই পারছো, হ্যাঁ আজকে অন্বেষার বার্থডে। অন্বেষার আজকে 2 বছর পূর্ণ হলো, মানে আমার মাতৃত্বের 2 বছর পূর্ণ হলো আজ। মানে খুব ভালো লাগছে। মানে এইরকম একটা সময়ে আমি যে এখানে কেক বানাচ্ছি, কিন্তু ঠিক 2 বছর আগে এরকম একটা সময় আমি নার্সিংহোমে আমাকে ভর্তি করা হয়েছিল। দুপুরবেলা আমার ডেলিভারি হয়েছিল 2:15-তে। মানে এই কথাগুলো না তখন মনে পড়ছিল কেক বানানোর সময়। তো যাই হোক, আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ক্যাডবেরি, তারপরে চিনি, তারপরে যা যা লাগে মানে কেক বানাতে তোমরা অনেকেই জানো। তো আবার একটু বেকিং পাউডার, বেকিং সোডা, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর দুধের পরিমাণটা সব কিছু পরিমাণ মতনই দিতে হবে, যেন একদম পাতলাও না হয় একদম গাঢ়ও না হয়। আর বাটিটা মানে যেই বাটির মধ্যে, এখানে তুমি পাউডার কোনো রকম যে কেকের প্যাকেটগুলো হয়, যে পেপারগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। আর তেল লাগিয়ে নিলেও ভালো। আর ওপর দিয়ে একটু দেখতে ভালো লাগার জন্য কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি উনুনেই করব, আর খুব শর্টে তোমাদেরকে কেকটা শেয়ার করলাম। দেখো মানে কেকটা দেখো ফুলে উঠেছে, ভীষণ সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি। তো দুটো কেক বানিয়েছিলাম, একটা ডিম দিয়ে আর একটা ডিম ছাড়া। মানে নিরামিষের কেউ ছিল না অবশ্য, কিন্তু বানিয়ে দেখছিলাম ফার্স্ট টাইম, যে সারা দুপুরে এটাই করেছি। আর দেখো এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা মানে ও যেহেতু বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তাই সকাল সকাল সব কিছু শুরু হয়ে গেছে। মা বাবুও মাঠ থেকে চলে এসেছে, মাও তাড়াতাড়ি আর কি রান্না বসিয়ে দিয়েছে। আর আমার মা এসেছিলো, বাবা এসেছিলো। আমরা তেমন কোনো আয়োজন করিনি, মানে বার্থডে উপলক্ষে যে ওকে দিতে হবে, তো শুধুমাত্র সেইভাবেই করেছি। আর সমস্ত রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সবাই ওকে আশীর্বাদ করছে। আর পাশেও সেজো দাদুকে বসিয়ে নিয়েছে, মানে এটা হলো আমার সেজো জ্যাঠা শ্বশুর, ওনারা আন্দামান থাকে। তো ওনারা এসছে, সে তো ভালোই হয়েছে। একদমই ঘরোয়া মানে ভাবে করেছি, সমস্ত কিছুই আয়োজন করেছি, মানে কোনো কিছু ত্রুটি রাখিনি। মানে আমাদের সময় তো আর সেইভাবে হতো না, জন্মদিন হতো কিন্তু সবার সামর্থ্য হতো না এইভাবে। তো আমার খুব শখ ছিল আমার মেয়েকে সব রকম খাবার বানিয়ে দেবো, আর ওর জন্য সব রকম খাবার একটু একটু করে খায়। তো আমার ইচ্ছাটা সত্যিই আজকে পূরণ হয়েছে। সবাই যখন ওকে পায়েস খাওয়াতে যাচ্ছিলো, পায়েসটা খুব পছন্দ করে, ও খেতে চাইছে না, জোর করলে কোনো কিছু খেতে চায় না। ও তখন বলছে মা খাওয়াবে। তো আমিও একটু ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। দেখো সে আর থাকে না, ঠাম্মার জন্য দাদুর জন্য পড়ান করে, সে ভালো করে খায় না। অনেক ভালো আছে আমার নাতি, হলে একদম নাকি আশা থেকে হাঁটা আসছে রাস্তার থেকে যাচ্ছে। তারপর এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো আজকের মেনু ছিল, তো ডাল ফাল কিছুই করিনি এক্সট্রা কিছু, যেহেতু রাতের জন্য ছিল ভাত, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর যেগুলো সবার প্রথমে বলতে হয় সেগুলোতে দেখো সব কিছু সাজানো আছে। কেক তো আমার হাতে, মাছের ঝোল, মাংস, স্যালাড, ব্যাস। আর ছিল লাউ চিংড়ি। তো এগুলোই ছিল। আর সমস্ত কিছু কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে সামনে, যাতে ও সব কিছুই খায়। আর ও এত খাবার দেখে না ভীষণ খুশি হয়েছে, মানে ও কি করবে, কোনটা রেখে কোনটা খাবে কিছু বুঝতে পারছে না। এটা দেখে খুব ভালো লাগছিল। আর খাবারগুলো সমস্ত খাবার একটু একটু করে মাখিয়ে নিয়ে ও সব দাদুদেরকে খাওয়াচ্ছে, দাদাদের খাওয়াচ্ছে, দিদুন, ঠাম্মি সবাইকেই দিচ্ছে। পাঁপড়ও ছিল তার সাথে, দেখো ও পাঁপড়টা কিন্তু সবার আগেই খাচ্ছে। তারপরে ভাতটাকে সব মেখে সমস্ত তরকারি দিয়ে মেখে নিয়েছিল যেন, মানে খুব ভালো লাগছিলো, সবাই খুব আনন্দ পাচ্ছিলো। এই দেখো সবাইকেই খাইয়ে দিচ্ছে। আর ওর বাবা যেহেতু নেই এখানটায়, বাইরে থাকে, তো সেহেতু সেইভাবে আয়োজন করিনি। মানে সব কিছু আইটেম করেছি, খাবার রান্না যেরকম বার্থডেতে যেরকম হয় সব কিছুই করেছি। শুধুমাত্র মানে বেশি কাউকে বলিনি, নিজেরা করেছি। যেহেতু ওর বাবার ইচ্ছা 5 বছরে অনেক বড় করে করবে, আর আমাদের রিলেটিভও আছে অনেক, সবাইকে তখন ইনভাইট করবে। তাই এখন কাউকেই বলিনি, কারণ একজনকে বললে আরেকজনকে না বললে তখন একটু মানে রাগারাগি হয়ে যাবে, তাই না? তার জন্য সেইভাবে কিছু করিনি। আর সেই মানে সব সময় তো সামর্থ্যর মধ্যে থাকে না সব কিছু। আর এই দেখো ও তো সমস্ত খাবার একসাথে নিয়ে মেখে টেকে একাকার, মানে সবাই যে কি আনন্দ পাচ্ছিল ওর খাওয়া দেখে। আর ওর বাবা তখন ভিডিও কল করেছে, বলছে আমি তো ডিউটিতে আছি, দেখতে পাচ্ছি না, তুমি ভিডিও করে রাখো। তাই সেই জন্যই আর কি এই ভিডিওগুলো করা। মানে আনন্দের মধ্যে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। নতুন সাইকেল কার? এটা কার? তোমার? তুমি খুশি তো? ভালো লাগছে? পছন্দ এটা? হ্যাঁ, ওটা খোলা যায় না, ওটা সুন্দর লাগে তার জন্য।
ওয়াও সুন্দর। কেমন কেমন বলো, আগে আগে সবাইকে বলো কেমন হয়েছে সাইকেলটা, বলো বাবা, বলো বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, শোনো কেমন হয়েছে, কেমন এরকম এরকম হয়েছে, দারুণ। ঠিক আছে আর উঠবা। এটা ছিল অন্বেষার বার্থডে গিফট। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর এই দেখো, অন্বেষাও ঘুমিয়ে গেছে আর আমারও খুব ঘুম পেয়েছে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টার মানে বেশি বাজে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক ব্যস্ত ছিলাম, সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল তোমাদের কাছে।